গুড মর্নিং সবাইকে। দেখো আজকের ক্লাসে পাইথনের ক্লাসে আজকে তোমাদের আমি নলেজ অফ ডেটা টাইপ দেখাবো। নলেজ অফ ডেটা টাইপ জিনিসটা কি সেটা আগে একটু বলে দিই, তারপরে বিভিন্ন টাইপের যে ডেটা টাইপ গুলো আছে সেগুলো ধীরে ধীরে বলবো। ডেটা টাইপ জিনিসটা হলো কোনো ডেটাকে, পাইথনে বলো বা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বলো, কোনো ডেটাকে যে ভেরিয়েবলের মধ্যে রাখা হয়, মানে যে কন্টেনার বা যে বাটি বা যে পাত্রের মধ্যে রাখা হয়, তার যে টাইপটা তাকে ডেটা টাইপ বলে। মানে ধরো তুমি একটা এমন ভেরিয়েবলকে ব্যবহার করছো যার ভেতরে তুমি 5 রাখলে, 6 রাখলে, 7 রাখলে, মানে পূর্ণ সংখ্যা রাখলে, তাহলে সেই ডেটা টাইপটাকে, মানে সেই ভেরিয়েবলটার যে ডেটা টাইপ হবে, সেই মানে পাত্রটার যে ডেটা টাইপ হবে সেটা হলো ইন্টিজার। ঠিক আছে? তো এই জিনিসটাকে ডেটা টাইপ বলে। মানে যে পাত্রের মধ্যে আমরা রাখছি ভ্যালুগুলোকে, সেই পাত্রটা কি টাইপের পাত্র, মানে তার মধ্যে পূর্ণ সংখ্যা রাখা যাবে নাকি দশমিক রাখা যাবে, নাকি তোমার কমপ্লেক্স নাম্বার রাখা যাবে, এই ধরনের জিনিসকে বা ক্যারেক্টার রাখা যাবে, সেইটাকে বলে ডেটা টাইপ। ঠিক আছে? এইবার শুরু করছি। দেখো দেখো পাইথনে বাই ডিফল্ট যে কোনো ভেরিয়েবলের মধ্যে আমরা যে ভ্যালুটা রাখি সেটাই তার ডেটা টাইপ নিজে থেকেই মানে বুঝে নেয়। যেমন এ ইজ ইকাল টু 2, এক্ষেত্রে এ হলো একটা ভেরিয়েবল এবং এ যে টাইপের সেটাকে বলে ডেটা টাইপ। তো আমরা কেমন একটু দেখে নিই। প্রিন্ট করলেই দেখতে পাবো টাইপ বলে একটা ফাংশন আছে, তার ভেতরে এটাকে যদি লিখি তাহলে পরেই দেখিয়ে দেবে, দেখো এটা হলো ইন্টিজার টাইপের, মানে পূর্ণ সংখ্যা রাখার মতন একটা ভেরিয়েবল। ঠিক আছে? এবার ধরো আমি বি বলে আরেকটা ভেরিয়েবল নিলাম যার মধ্যে 3.7 রাখি, তাহলে এবার বি কে যদি প্রিন্ট করি তাহলে কি হবে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো কি হবে। মানে অন্য টাইপ চলে আসবে এবং প্রোগ্রামিং এর ক্ষেত্রে বলা হয় ফ্লোট। দশমিক সংখ্যা যেটার মধ্যে রাখা হয় সেটাকে বলা হয় ফ্লোট। বুঝতে পারলে? আর একটা এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে ধরো সি আছে, সি হচ্ছে 4+3 জে, মানে এটা আমি একটা কমপ্লেক্স নাম্বার বলতে চাইছি। তো এবার এইটাকে যদি আমরা মানে জটিল রাশি যেটাকে আমরা বলে থাকি আর কি, এর ভেতরে আমি যদি সিটাকে লিখি, তো দেখো সি এর ক্লাসটা কি দেখাচ্ছে, কমপ্লেক্স। তো এটাই আমাদের দেখো প্রথম টপিকের মধ্যেই, ডেটা টাইপের প্রথম টপিকের মধ্যেই আমাদের এইটাই আছে। দেখো ওই দেখো নাম্বার আছে এবং 3 ধরনের নাম্বার হয়, একটা হলো ইন্টিজার, একটা হলো ফ্লোট মানে ফ্লোটিং পয়েন্ট, আর একটা হলো কমপ্লেক্স মানে জটিল রাশি। আচ্ছা, এরপর যেটা আছে সেটা হচ্ছে বুলিয়ান। বুলিয়ান মানে হলো ট্রু ফলস এর ভ্যালু হবে, অন্য কিছু হবে না। তো কিরকম হবে, ধরো আমি একটা ডি বলে ভেরিয়েবল নিলাম যার ভ্যালু দিলাম ট্রু, এটার ভ্যালু দিলাম ট্রু, তাহলে এবার এটাকে যদি প্রিন্ট করি কি পাবো, বুঝতেই পারছো কি পাবো, বুলিয়ান কিছু একটা পাবো, বুল পাবো, অ্যাকচুয়ালি বুল দেখায়। দেখো এখানে টাইপ দিয়ে ডি দিয়ে দিলাম, দেখো কি দেখাচ্ছে, বুল। তার মানে এটা বুলিয়ান ভেরিয়েবল। বুঝতে পারছো? আচ্ছা, একই রকম ভাবে বাকি যে ডেটা টাইপ গুলো আছে সেগুলো আমি করাবো। বাকি ডেটা টাইপ গুলোর মধ্যে কি আছে দেখা যাক। এরপর আছে সিকোয়েন্স। সিকোয়েন্সটা কিন্তু তোমাদের একটু জটিল লাগতে পারে, যেহেতু সিকোয়েন্সটা মানে অ্যারের মতন একটা জিনিস। তো সেক্ষেত্রে সিকোয়েন্সটাকে আমি নর্মাল ক্লাসের মধ্যে, মানে এই ক্লাসে রাখবো না, আমি পরবর্তী ক্লাসে তোমাদের সিকোয়েন্সটা করাবো। ঠিক আছে? তো আজকে আমি দুটো জিনিস করালাম, একটা হচ্ছে নাম্বার, 3টে টাইপের নাম্বার দেখালাম, আর একটা হচ্ছে বুলিয়ান। খালি মনে রাখতে হবে যে পাইথনে নাম্বার রাখার ক্ষেত্রে যেরকম সি প্রোগ্রামে একটা লিমিট ছিল, ইন্টিজারকে আমরা 32,767 ওপরে রাখতে পারতাম না, আর -32,768 নিচে রাখতে পারতাম।
তখন আমাদের লং ইন্টিজার নিতে হতো। হ্যাঁ, বা ফ্লোটের ক্ষেত্রে আমাদের বড় সংখ্যা হলে ডাবল নিতে হতো। এক্ষেত্রে সুবিধে হলো যে আমাদের লিমিট কিছু নেই, মানে ইন্টিজার তুমি যত খুশি বড় নিতে পারো, ফ্লোটের ক্ষেত্রেও বড় নিতে পারো, কোনো অসুবিধা নেই। কমপ্লেক্সও তাই, নিজে থেকে পাইথন বুঝে নিয়ে সেই মতন কাজটা করো। এই হলো এটা মানে সুবিধে। ঠিক আছে, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক করবে। থ্যাংক ইউ সকলকে, আজকের ক্লাসে এইটুকুই রাখবো।